যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম মৃত্যুর্বক্ষ্যমামৃতম ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনাম মৃত্যুর্বক্ষ্যমামৃতম ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম 10 তারিখ না উর্বারুকমিব বন্ধনাম জয় শ্রী না ওইভাবে দেখাতে হবে ওইভাবে জয় শ্রী মামায়ের জয় শ্রী মামায়ের ভক্তরা আজকে শুক্রবার সকাল সকাল ভিডিওটা নিয়ে চলে এলাম সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখবে অনেক দূর থেকে ভক্তরা এসেছে তো আমি খুব ভালো একটা ভিডিও আজকে করছি তোমাদেরকে নিয়ে এটা তোমাদের এই ভিডিওটা কাজে লাগবে এই সমস্যা যাদের আছে তাদের খুব ভালো কাজে লাগবে ঠিক আছে কিছু টোটকা বলে দেবো যাদের পিরিয়ডের সময় পেট যন্ত্রণা করে অনেক বছর ধরে হচ্ছে পিরিয়ডের সময় পেট যন্ত্রণা করে এবং যাদের বিয়ের পর এখনো বাচ্চা হয়নি তাদের জন্য কি ওটা মা ও গোলাপ জল আচ্ছা আচ্ছা একটুখানি ফুটো করতে হবে সেটা দিয়ে ফুটো করতে হবে এই যে মা দেখো ঘি নিয়ে এসছেন ধূপ নিয়ে এসছেন কোথা থেকে এসছো মা উত্তর পাড়াতে মা এটা কি গো ধূপে না আচ্ছা আচ্ছা ভালো হয়েছে খুব সুন্দর হয়েছে ওই তোমাদের তুলসী মঞ্চের ওখানে দিতে নেই কাঠি তুলসী গাছ মরে যায় হ্যাঁ আমি ওর জন্য দেখেছি নিয়ে এর সাথে আমি একটা ডিজাইন করে নেবো করে উঁচু করে বসিয়ে দেবো যেখানে করতে পারছি এরকম রাখবো বুঝলে মা দেখো মা ধূপকাঠির একটা ইয়ে নিয়ে এসছেন এটা আমি তুলসী মঞ্চেতে দেবো এখানকারও যদি কোনো ভক্ত এনে দেয় বা আমি যদি করতে পারি ওই যে ধূপকাঠি করি না ওখানটা এরকম একটা বড় আনবো ধূপকাঠি করার জন্য ওতে আমি ইয়ে করে বালি দিয়ে আর ওখানে এ করি মা নিয়েছেন শশা বা কোনো জিনিস মানে শশা এটা তো লাগবে চাচার জন্য ঠাকুরের জন্য এই যে নিয়ে এসছেন মা উত্তর পাড়া থেকে মানে অনেক দূর থেকে এসছে তুমি মা কোথা থেকে এসছো কোথায় বাঁকুড়া থেকে এসছেন আচ্ছা দেখো রুদ্রাক্ষ মালা পরে নিচে দেখো শিবাঙ্গে দেখো দেখো রুদ্রাক্ষ মালা পরে নিচে দেখো ওরে বাবা দেখো দেখতে পাচ্ছ দেখো এইটুকুনি বাচ্চার কত বুদ্ধি দেখো ধূপকাঠি ঘন্টা রুদ্রাক্ষ মালা পরে চলে গেল এক্ষুনি খাইয়ে দিলাম মা আর আমি ওকে খাইয়ে দিলাম তেল নিয়ে এসছেন মা আমি তেল দেবো মাকে ছোট নিয়ে এসছেন তো আমি দিয়ে দেবো মাকে তেল ঘি নিয়ে এসছেন বাবার মাথায় ঢালবো এটা হলো গোলাপ জল বাবাকে স্নান করানোর জন্য মা নিয়ে এসছেন দেখো জানেন যে বাবাকে স্নান করাতে হবে গোলাপ জল নিয়ে এসছেন এটা আমার যখন আমি বাবাকে স্নান করাবো এটা আমার কাজে লাগবে বাবাকে স্নান করানোর জন্য মায়ের নামে মা যেন এই সন্তানের যেন সমস্যা যা যা সমস্যার জন্য এসছেন মা তুমি সমস্যাগুলো দূর করবে ঠিক আছে মা ধূপকাঠি এনেছেন তো আমি দুটো ভক্তকে ভিডিওতে তুলে ধরবো এটা ধূপকাঠি না মা এটা খুব গন্ধ ধূপকাঠি আমি এখন একটা জ্বালিয়ে দেবো আগে কিছু কথা বলবো তোমরা কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখবে কিছু টোটকা দিয়ে দেবো এটা তোমরা ঘর থেকে তোমাদের কাজে লেগে যাবে টোটকাটা মায়ের জন্য ইয়ে নিয়ে এসছেন ফল নিয়ে এসছেন মিষ্টি নিয়ে এসেছেন ভোগ দেওয়ার জন্য এটা জ্বালালে না সারা ঘর বন্ধ হবে না মা হ্যাঁ সব সময় ধূপ ধুনো দিই দেখেছো তোমা তুমি আমার ভিডিও দেখাতে না মা ফুল পড়ে গেল ওটা মায়ের আশীর্বাদ ওটা মাকে দিয়ে দেবে আর দিয়ে ওটা পড়েছে ও সন্দেশটা পড়ে গেল কেন মা ফেলে দিচ্ছ কেন মা না হাত থেকে ফেলে দিচ্ছ কেন মা শান্তি জল দিয়ে দিয়েছি আমি ওনার ফুল এনেছে মা ফুল এনেছে তো ফুল এনেছেন মা এই যে ফুল দেওয়া হয়েছে ভোলা মহেশ্বর জবা ফুল শেষ হয়ে গেছে আচ্ছা ঠিক ফুল শেষ হয়ে গেছে দোকানে যেখান থেকে কিনেছো হয়তো মা চাইনি ওই যে ভোলা মহেশ্বর চেয়েছেন আর নারায়ণকে দেওয়া হয়েছে অসুবিধা কোথায় ফুল পেয়েছি সব ধূপকাঠি দেখো কি সুন্দর গন্ধ বেরোচ্ছে দেখো শিবায়ং চলে যাও তুমি এটা ধূপকাঠি মা হ্যাঁ আচ্ছা
এখানে রাখো, এখন পরে গুছিয়ে নেবো। তুমি রুদ্রাক্ষ মালাটাকে এরকম করে পড়ো, হ্যাঁ? তুমি রুদ্রাক্ষ মালা এখন থেকে পড়ছো মানে আমি বুঝতে পারছি তুমি কত বড় পণ্ডিত হয়ে বড় হলে। আচ্ছা মা, তোমার নাম করে তেল কি ঢেলে দিয়েছো জাগ্রত প্রদীপে? আচ্ছা, তোমার নাম করে আমি ঢালছি, হ্যাঁ? ঢালা এর নাম করেই তো আচ্ছা, পারমিতা সবার নাম করে আমি ঢালছি। ঢেলে দিয়েছে, সকালবেলা ঢেলে দেওয়া হয়েছে। মা গো, তোমার সন্তান নিয়ে এসছে মা, তার সমস্যা তুমি দূর করবে মা, এখান থেকেই আমি তেল দেবো মা। জাগ্রত প্রদীপে তেল দিয়ে দেবো। হ্যাঁ, যেটা বলতে যাচ্ছিলাম, পুজো ততক্ষণ বাবা এটা করুক, বাবা করছেন, তোমাদের বাবা। তো আমি বলছিলাম যে এই মায়ের ছোটবেলা মানে কত বয়স থেকে? 13 বয়স থেকে পেট যন্ত্রণা। মেয়েদের যে মাসে মাসে পিরিয়ডটা হয় সেই সময় ওনার অত্যাধিক পেট যন্ত্রণা করে, নাভির তলায় ওনার পেট যন্ত্রণা করে। তো ওনার বাবা মা যখন বিয়ে হয়নি মেয়েটার, ওনার বাবা মা অনেক ডাক্তার দেখিয়েছেন, তাই তো? হ্যাঁ, অনেক ডাক্তার দেখিয়েছেন, অনেক কিছু, অনেক মন্দিরেও গেছেন, এবং কৃষ্ণ কালিমা বলবো না, মঙ্গলা মায়ের কাছে গেছেন। ত্রিশূল ছুঁয়েছিল তো? আমি আমার মেয়ে যাবো। ত্রিশূলও ছুঁয়েছে। উনি তো আবার মাকে ছুঁয়ে দিলে মেয়েরও ভালো হয়ে যায়, এরকম একটা ব্যাপার আছে ত্রিশূল ছোঁয়ালে, জানো তো? এটা মোবাইলে ছুঁয়ে দিলেও ভালো, ত্রিশূল ছুঁয়ে দিলে ও, আমি যদি যাই আমার সন্তান না গেলেও মোবাইলে যদি ছুঁয়ে দেয় ভালো হয়ে যাবে, ভেঙে দেবে, জানো মা? মাথাটা ভালো কাঁচের তো ভেঙে দেবে, যাও এদিকে যাও, ঘন্টা বাজাও। তো বুঝতেই পারছো, উনি কিন্তু বর্ধমানে মঙ্গলা মায়ের কাছেও গেছিলেন। আমি কিন্তু কৃষ্ণ কালিমার কথা বলবো না, কৃষ্ণ কালিমার কাছে যারা যাবেন ভক্তি শ্রদ্ধা দিয়ে কৃষ্ণ কালিমার কাছে যাবেন, মঙ্গলা মা ত্রিশূলের জন্য যারা যাবেন তাদের হয়তো কাজ শেষ হবে। আর টাকার মতন ভগবানকে অবশ্যই ডাকো, টাকার মতন ডাকতে পারলে ভগবান সাড়া দেন, কিন্তু সব কিছুতে ভগবান সাড়া দেন না। যেটা কপালে লিখে রাখেন কি কারণে ঠিক হবে সেটাকে দেখতে হবে, কি করলে ঠিক হবে, সেটা ডাক্তারি ওষুধ না গাছগাছরা না জড়িবুটি না কোনো মন্ত্রতন্ত্রের কাজ হবে, সেটা আগে জানতে হবে। তো এইটুকুনি। তো এই মায়ের পেট যন্ত্রণা অনেক দিনের মা, এই আমি দেখলাম, অনেকক্ষণ মাকে দেখলাম, দেখে তারপরে আমি এই যে মন্দিরে এলাম। মা যেগুলো বলেছি ঠিক বলেছি তো? মা, মাকে যেগুলো বলেছি আমি ঠিক, মানে যেগুলো বলেছি মা সত্যি বিশ্বাস করলেন যে আমি দেখতে পারি হাত, ঠিক আছে? তো ওনার হাতে কিন্তু আমি দেখেছি বাচ্চা হবে, মানে এই দিক থেকে আমি নিশ্চিন্ত হয়ে গেছি যে ওনার বাচ্চা আছে কপালে। কিন্তু পিরিয়ডের সময় যে পেট যন্ত্রণা হয় তাদের বাচ্চা আসতে অনেক সমস্যা হয়। তো বুঝতেই পারছো, এখন অল্প বয়স বিয়ে হয়ে গেছে, মায়ের বিয়ে হয়ে গেছে এখন অনেক বছর হলো। তো আমি বলছি সেখানে ওই পিরিয়ডটা ভালো আগে না করলে, মানে পিরিয়ডের সময় যে যন্ত্রণাটা না ভালো করলে বাচ্চা কিন্তু ওনার সহজে আসবে না। ওই সময় যেভাবে উনি যন্ত্রণায় ছটফট করেন, উনি অনেক ডাক্তার দেখাচ্ছেন, অনেক মন্দিরেও গেছেন, তো কোথাও সুরাহ পায়নি। যাই হোক, শিবসমা মায়ের কাছে এসছেন, তো আমি যে জিনিসগুলো দিয়ে অনেকের ভালো করেছি, কি করবো, ভালো করেছি, আশা করি ওনারও ভালো হবে। ওনাকে কিছু গাছগাছরা আমি বলে দিয়েছি, উনি যদি সেটাকে করে বেটে খায়, তোমাদেরকেও কিছু জিনিস বলে দিচ্ছি, কিছু জিনিস আমি এখান থেকে দিয়ে দেবো, ওখান থেকে ওনারা নিজেরা বেটে খাবে। আমি কিছু গাছও লাগিয়েছি, ওটাও ওনাদেরকে দেবো, খুব কার্যকারী। ওইগুলো আমি এখন যেগুলো আমি দেবো সেগুলো বলবো না, যেগুলো তোমরা ঘর থেকে যাদের এরকম সমস্যা হয়, যে কুমারী অবস্থায় যাদের এইসব যন্ত্রণা করে পিরিয়ডের সময়, তাদের জন্য আমি একটা টোটকা বলে দিচ্ছি। এটা এখনকার নয়, এটা আমার দাদু যখন বেঁচে থাকতেন, আমার দাদু দিদা, তখন থেকে এই জিনিসটা চলে আসছে। তো গাঁদাল পাতা, আমি হয়তো বলেছি মনে হয়, গাঁদাল পাতা বিজোড় সংখ্যায় নেবে। তোমাদের যে থালকুলি পাতা আছে বিজোড় সংখ্যায় নিতে পারলে খুবই ভালো। যে কোনো একটা বিজোড় সংখ্যায় নিলে হবে, সব করে নিলে ভালো। দুব্বো ঘাস অবশ্যই নেবে। ফুলের পাতাটা বিজোড় সংখ্যায় নেবে, গাঁদাল পাতা আর ফুলের পাতাটা বিজোড় সংখ্যায় নেবে। সেটা 13 খানা নাও বা 15 খানা নাও, 21 খানা নাও, একটা শরবত হবে সেরকম মাপে নেবে, যে 3টে করে বাড়লে কতটা শরবত হবে, এটা নেবে। আর মনে করে কালো জিরে নেবে, ঠিক আছে? কালো জিরে মানে একটা শরবতে যেটুকু লাগে, কালো জিরে নেবে। আর মায়ের, আমি এই যে মায়ের গলা যে জবা ফুল তুলে রেখেছি, ওই জবা ফুলটা ওনাকে দেবো। জবা ফুলের পুঁড়ি সব বাদ, মানে ভিতরে যে যেটা আছে কি বলে জানি না, ওইটা হ্যাঁ ওটা বাদ দিয়ে দেবে। শুধু পাপড়িগুলো 5টা পাতা ছিঁড়ে নিয়ে নেবে, ঠিক আছে? প্রত্যেক দিন না হলেও সপ্তাহে ওনাকে 4 দিন খেতে বলবে। প্রতিদিন, এখন এত বছরের জিনিসটা অবশ্যই সময় লাগবে। যন্ত্রণাটা ভালো হয়ে গেলে তারপরে বাচ্চার জন্য আমি ব্যবস্থা করব অন্য কিছুতে।
ওনার কাছে আমি কিছু পার্সোনাল আরেকটু কিছু কথা বলে নেবো মা, ঠিক আছে? বলে নেওয়ার পর ওনাকে আমি একটা পদ্ধতি বলে দেবো। তবে একটা চিন্তা নেই, এইটুকুনি আমি তোমাকে বিশ্বাস জাগাতে পারি, ভালো হয়ে যাবে। জাগ্রত প্রদীপের তেলটা নাভির তলায় যেভাবে বলেছি তোমাকে বলে তো দিন সব ওটা মালিশ করবে, মায়ের নাম জপ করবে, আর মায়ের যে জিনিস দিয়েছে মা কটা আমাকে, সেই জিনিস আমি ওখানে তোমাকে দিয়ে দেবো, বেটে খাবে, ঠিক আছে? মায়ের যে অমাবস্যার যে আছে বেলের পাতা যে গলায় আমি পড়াই মাকে 108 অমাবস্যার দিন করে বেলের বেল পাতা পড়াই। এই যখন শেষ হয়ে যায় অনেক আছে সমস্যা ভক্তরা আসে তো, তখন আমি শনিবার করে যে বেল 108 বেল পাতা পড়াই বা 108 জবা ফুল মালা পড়াই, সেখান থেকে আমি ছিঁড়ে ছিঁড়ে কটা এই সমস্যাগুলোর জন্য দিই, এই সমস্যাগুলোর জন্য আমি দিই। বেটে বেটে শরবত করে খাবে, হ্যাঁ? বেটে বেটে শরবত করে বাসি মুখে খেলে খুব ভালো কাজে দেয়। আর যদি বাসি মুখে নাও পারো, খালি পেটে কিন্তু খেতে হবে, দাঁত ব্রাশ করেও খেতে পারো, কিন্তু বাসি মুখে খেলে ভালো হয়। সকালবেলা বেটে নেবে, কাঁচা দুধের সাথে শরবত করে 1 কাপ বলতে পারো বা তোমার গ্লাসে 1 গ্লাস করতে পারো, করে কিন্তু ওকে খেতে হবে, গাঢ় করে খেতে হবে কাঁচা দুধের সাথে। দুধে জল দেবে না, যেখান থেকে আনছো জল দিলে কোনো অসুবিধা নেই, কিন্তু তুমি আর মেশাবে না জল, কাঁচা দুধের সাথে মিশিয়ে খাবে। হ্যাঁ, যদি মনে হয় যে একটুখানি তুমি ঠাকুরের বাতাসা বলো বা তাল মিষ্টি বলো বা একটু চিনি মেশাতে পারো, হালকা পাতলা, বেশি দেবে না। যদি মনে হয় যে এমন খেতে পারছি না, চিনি মেশাতেই পারবে, হ্যাঁ? মিশিয়ে তুমি খালি পেটে আগে খেয়ে নেবে। তারপরে আধ ঘন্টা পরে তুমি কোনো খাবার খাবে, আধ ঘন্টার আগে কিন্তু খাবে না, আধ ঘন্টা পরে খাবে, কাজটা শুরু করবে। এতে ধাপ যে যাচ্ছে ওর ধারটাও ভালো হয়ে যাবে, যে সাদা সিরাপটা ওটাও কিন্তু ভালো হয়ে যাবে। যে চোখের কোনায় কালি কালি পড়ে গেছে এই অল্প বয়সে, ওটা ভালো হবে। পেটের যন্ত্রণা আস্তে আস্তে ভালো হবে। আমি আরো কিছু তোমাকে জিনিস দিয়ে দেবো, ওইগুলো নিয়ম মতন ওকে কষ্ট না করলে কেষ্ট পাবে না, আমার ভরসায় থাকলে হবে না। আমি বারবার বলছি আমি কিন্তু ভগবান নই, যতটা হাফ আমি কষ্ট করে তোমাদেরকে দিচ্ছি বা এ করছি, ততটা কষ্ট তার আমি হাফ কষ্ট করবো তো ওকে হাফ কষ্ট করতে হবে। ও যদি মনে করে জাগ্রত প্রদীপের তেলটা নিয়ে আজকে করলাম কালকে করলাম না, ভুলে গেলাম, এখন তো 31 দিন কন্টিনিউ করতেই হবে, পেটে লাগাতেই হবে। হাত বুলিয়ে শুধু ফু দেবে, জয় শিব মায়ের জয়, ফু দিতে হবে, ঠিক আছে? মেয়ে অনেক দূরে থাকে, তুমি দায়িত্ব নিতে পারবে না, তাহলে মেয়েকে দায়িত্ব নিতে হবে, ঠিক আছে? ও যদি ভুলভাল করে, আমি যখন মায়ের ঘর হয় এটা কিন্তু মা বলে দেন যে ও এই ভুলটা করছে, তখন আমি অবশ্যই তোমাকে জানিয়ে দেবো যে ওই ভুলটা করছে, আমি অবশ্যই জানিয়ে দেবো। মাঝে মাঝে একটু যোগাযোগ রাখবে। এই মা হঠাৎ করে পৌঁছে গেছেন আজকে শুক্রবার, কত বললে 10 তারিখ? 10 তারিখ জানুয়ারি মাস, হ্যাঁ জানুয়ারি মাসের 10 তারিখ 2025 সাল, একদম প্রথম বছর প্রথম মাস চলছে 25 সালে। মা কিন্তু ফোন করেনি, হঠাৎ করে চলে এসেছেন, কিন্তু মা বলছেন অনেক দিন আগে আমাকে হয়তো 1-2 মাস আগে ফোন করেছে নাকি? হ্যাঁ 2-3 মাস আগে 2-3 মাস আগে মা ফোন করেছিল, তখন হয়তো ফোন মায়ের সাথে ধরেছিলাম, মায়ের ফোন আমার মনে নেই, আমাকে তো অনেকে ফোন করেন, শ্যামা মা করে পাগল করে দেন সব, তো মনে নেই, কিন্তু মা আজকে হঠাৎ করে চলে এসেছে। তাহলে বুঝতে পারছো ফোন করার দরকার পড়ে না, অ্যাড্রেস কিন্তু সবাই চিনে নিয়েছে। মা কোনো আসতে অসুবিধা হয়ে গেছে? না, ঠিকঠাক পৌঁছে গেছে, মা ঠিকঠাক পৌঁছে গেছেন। এসে কি দেখলে মা? আমি নাইটি পরে পাগলির মতন কাজ করছি, তাই তো? তাই তো? ভাতটা বসে দিয়ে এসেছি, গল্প করছি, মনে পড়ে গেল। তুমি দুবার মনে করে দিয়েছো আমাকে, মনে পড়ে যে মা ভাতটা পুড়ে গেল। ঠিক আছে, এবার পুজো টুজো হচ্ছে, দেখতে পাচ্ছ কি করলাম। সকালবেলা বলা মশলকে বাবা কিন্তু স্নান ফান করিয়ে দিল, বাবাও পুজো দেয়, আমিও পুজো দিই, ঠিক আছে? বাবা কাজে যান, আজকে কাজে গেছিলেন, বাবার কাজ হয়নি, দেরি হয়ে গেছে না কি হয়েছে জানি না, বলেনি আমাকে এখনো, রিটার্ন চলে এসেছেন। তো বাবাকে কিন্তু দেখো স্নান টান করানো হলো। গোলাপ জল কিন্তু শেষ হয়ে গেছিল মা, তুমি কি করে জানলে আমি জানি না, হয়তো মা করে দিল। গোলাপ জল বারন্ত হয়ে গেছিল, ঘি আছে অল্প, কেওড়া জলটাও মনে হচ্ছে অল্প আছে কিনা জানি না। তো যাই হোক, মা পৌঁছে দিয়েছেন, মা ঠিক জোগাড় করে দেন। দেখো মাকে দেখো কি সুন্দর লাগছে, এখানে টাকা দেখো মায়ের দিকটা, মায়ের মাথাতে কিন্তু রজনীগন্ধা ফুলের টাটকা মালা কিন্তু মায়ের হাতে পরানো হয়েছে। আর একটা ভক্ত এই যে নারায়ণ ঘটে একটা মালা দিয়েছেন, জবা ফুলটা আমার কাছ থেকে না, জবা ফুল ছাদ বাগান থেকে ফুটেছিল, জবা ফুলটাও মা পেয়ে গেলেন। মা বেশি ফুল না হলেও অল্প পেলেও শান্তি পায়। এখন দাও, হ্যাঁ এখন দাও। আচ্ছা ও খান না, ও তো ও আসল ভগবান গো। 2 মিনিট দেরি করে দেখেছো? দেখো শিবানীকে দেখো তোমরা, তো এইটা বুঝতে পারছো, তোমরাও শরবত করে খাবে যারা মায়ের মন্দিরে একান্ত আসতে পারো না, এইরকম সমস্যা তোমরা পড়েছো, খুব কার্যকরী। কিন্তু মায়ের মন্দিরে আসলে মায়ের জাগ্রত প্রদীপের তেলটা অবশ্যই দেবো, আর আমি কিছু জিনিস দেবো। মায়ের জবা ফুল যে গলার মালাটা ওখান থেকে দেবো, মায়ের যে বেল পাতা এগুলো দিয়ে বাটতে হবে, 1 গ্লাস করে শরবত করে কাঁচা দুধে খেতে হবে, সকালবেলা খালি পেটে খাবে। যাদের পুরাতন সমস্যা তারা 31 দিন 6 মাস খেতে হবে, যতক্ষণ না পেটের ব্যথাটা কমছে। আস্তে আস্তে কারো তাড়াতাড়ি দেখা শোনে মা, কারো তাড়াতাড়ি শোনে,
কারণ একটু দেরি করে শোনে, কিন্তু হবে, কাজ হবে। মায়ের হাতে আমি দেখেছি বাচ্চা আছে, মানে একদম আমি ওদিক থেকে নিশ্চিন্ত আছি। হয়তো 6 মাসের মধ্যেও বাচ্চা ওনার আসতে পারে, বা 1 বছরেও আসতে পারে, বা 2 বছর, কিন্তু বাচ্চা হবে এটা শিওর। আমি উনি ভিডিওতে আসতে চাইনি, ভিডিওতে যদি আসতো নিশ্চয়ই দেখিয়ে দিতাম। অবশ্যই একদিন ওনাকে তুলে ধরবো যদি উনি আসেন। তো উনি চলে যাবেন, অনেক দূরে চলে যাবেন। ওনার মাকে বলেছি মায়ের ঘর যেদিন হয় একবার আসতেই হবে। ভালো থাকো, সুস্থ থাকো, পুজো দিচ্ছি, দেখতে থাকো। পরের ভিডিওগুলো ছাড়বো। মঙ্গলম পার্ট 1 পার্ট 2 ছেড়েছি, এখন পার্ট 3 ছাড়বো। ভিডিওগুলো সব দেখবে, লাইভে আসছি, লাইভেও আসবো। তোমরা এরকম ভাবে আমাকে সাপোর্ট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সূর্যকান্ত চ্যানেলটাও সাবস্ক্রাইব করো, শিবসা মামা চ্যানেলটাও সাবস্ক্রাইব করো। আর আমার ইনস্টাগ্রাম আছে শিবসা মামা, এরকম হলুদ শাড়ি পরে আছে। আর একটা ফেসবুক আছে, ফেসবুকটাও ওই জয় শিবসা মায়ের জয় বলে, জয় শিবসা মা বলে ফেসবুকটা আমি করেছি। ফেসবুকটাও তোমরা দেখতে পারো, ওখানেও খুব সুন্দর সুন্দর ভিডিও ছাড়া আছে, তোমরা দেখবে। আমার ভিডিওগুলো আমি যে ছাড়ি, বোঝার বিষয় আছে, তোমরা কিছু জিনিস শিখতে পারবে। কিন্তু তোমরা তো আধ্যাত্মিক লাইনে কোনো কিছু পুজো পাশা তোমরা তো অনেক মানুষ দেখতে চাও না, কিন্তু যারা প্রকৃত ঠাকুর দেবতা নিয়ে থাকেন, ঠাকুর দেবতাকে ভালোবাসেন, ঠাকুর দেবতার গান বলো যাই বলো শুনতে ভালোবাসেন, তারাই একমাত্র দেখে। তো তোমরাও দেখো। আমি মনে করি শিবশ্যামা মায়ের নাম জপ করো, ঘর থেকে নাম জপ করো। মা কিন্তু কখনো বলেনি যে ঘরে বসে বসে আমার নাম জপ কর, তোর সমস্যা মিটিয়ে দেবো না। মায়ের নাম জপ করে কাদের কাজ হয় আগে বুঝতে হবে। আমার কপালে লেখা আছে কালকে কি হবে, মা কিন্তু জানেন, উনি তো লিখে রেখেছেন না মা, বিধির বিধান তো উনি লিখে রেখেছেন। যখন পেট থেকে মায়ের গর্ভ থেকে আমরা এই জগতে বেরোচ্ছি, দুনিয়ায় বেরোচ্ছি, তখন আমার কর্মফল মা ভালো খারাপ লিখে রেখে দিয়েছেন। কোনো সমস্যা আমার একটা হয়তো আটকে গেছে, তখন আমরা মায়ের নাম জপ করছি, তাই না? কিন্তু আমার লেখা রয়েছে ওটা হবে কি হবে না। যদি লেখা আছে দেখা গেল হবে অমুক দিনে, আমার মায়ের নাম জপ করতে করতে ওই দিনটা আমার কাছে চলে এলো, কাজটা আমার হয়ে গেল। তো তখন ওই যে মায়ের নাম জপ করেছি, মা অবশ্যই মায়ের জন্যই হচ্ছে, কিন্তু ওই যে মায়ের সেবিকার নামটা আসছে যে না ওই ঠাকুরটা জাগ্রত, জাগ্রত সব জায়গায় ঠাকুর। তুমি একটা ক্যালেন্ডার তোমার ঘরেও যদি রাখো, তাকেও যদি রাখো, সেও জেগে উঠবে। উনি কি মা নয়? একটা ক্যালেন্ডারের ছবি রেখে মা নয়? আমি একটা ভালো জিনিস দেখাচ্ছি তোমাদের, দেখো। কোথা থেকে বললাম? উত্তর পাড়া না মা, কোথা থেকে? বৃন্দাবন থেকে। বৃন্দাবন থেকে দেখো আমাকে কি দিয়ে গেছে, দেখো। এই দেখো, ওনার আসল বাড়ি বৃন্দাবনে, বাসু সাহা তোমাদের দেখেছি। সঙ্গীতার জন্য জামা দিয়ে গেছেন, আমার জন্য ব্লাউজ দিয়ে গেছেন। হ্যাঁ, বৃন্দাবনে ওনার আসল বাড়ি। ও হ্যাঁ, নবদ্বীপে ওনার আসল বাড়ি। বৃন্দাবনে উনি ওনার নবদ্বীপের কাছাকাছি তো ঘুরতে গেছিলেন, বৃন্দাবনে ঘুরতে গেছিলেন। আমার জন্য কি নিয়ে এসেছেন দেখো, আমার জন্য ব্লাউজ। সঙ্গীতা তোমার লক্ষ্মী মায়ের জন্য নিয়ে এসেছেন, এই দেখো রাধা কৃষ্ণের কি সুন্দর দেখো একটা গেঞ্জি সঙ্গীতার জন্য নিয়ে এসেছেন, মানে লক্ষ্মী মা। আমার জন্য আবার একটা ব্লাউজও নিয়ে এসেছেন ওনারা ফ্যামিলি। আমি ভালো ভালো জিনিস দেখাচ্ছি, তোমরা দেখো। কত মিনিট হয়েছে মা? এই দেখো সঙ্গীতার জন্য দিয়ে গেছে, জানি না ছোট হবে মনে হয়, না ঠিকই হবে। হ্যাঁ, সঙ্গীতার জন্য সোয়েটার দিয়ে গেছে। তা আমি বললাম কি আজকে কোনো সমস্যার জন্য এসছো? বলছে না, খালি সমস্যার জন্য, সমস্যা থাকলে কি আসবো না। এইগুলো দিতে এসছেন। বৃন্দাবনে গেছিলেন, ভালোবাসা দেখো। উনি এখনকার ভক্ত নয়, উনি প্রায় 16 বছরের ভক্ত। এনার বন্ধু এই দেখো আমার সব থেকে দামি জিনিস, ট্যাং ট্যাং, দেখতে পাচ্ছি? দেখা যাচ্ছে মা? এই দেখো। ও প্রণাম করে নাও সঙ্গী, সেভাবে প্রণাম করে নাও, সেভাবে প্রণাম করে নাও বাবা, প্রণাম করে নাও। হ্যাঁ প্রণাম জিটি করে নাও, প্রণাম করে নাও। হ্যাঁ, ও মাথা ঠেকালো, দেখেছো? দেখতে পাচ্ছ? খুব ভালো জিনিস দিয়ে গেছেন, একটা স্মৃতি। তোমরাও যদি কোথাও থেকে দূর থেকে আসো, আমাকে এরকম কিছু কিছু স্মৃতি আনবে। একটা বাবা এসেছেন, মা এসেছেন পুরুলিয়া থেকে, মায়ের ওই যে জাগ্রত প্রদীপ একটা তুলসী গাছে দিয়ে গেছেন, ওনার নাম করে জাগ্রত প্রদীপ জ্বলছে। আর একটা মা দিয়ে গেছেন কুরিয়ারের মাধ্যমে, দেখো জাগ্রত প্রদীপ জ্বালিয়ে রেখেছি। কিন্তু আমি এত প্রদীপ জ্বালানোর কোনো প্রয়োজন নেই, কিন্তু তবু আমি জ্বালিয়ে রেখেছি, ওদের জীবনগুলো যেন উজ্জ্বল হোক। তেল এনে আমি নিজে ঢালি। ওই একটা প্রদীপ দিয়েছে একটা মা, আমার কিছু টাকা মেশানো আছে, কেন আমাকে অনেক ভক্তরা আগে টাকা দিয়েছিল, জাগ্রত প্রদীপের টাকা আমাকে দিয়েছিল। দিল্লি থেকে একটা মা টাকা পাঠিয়েছিল। ওই মাগুলো ফোন করে না, তোমরা ফোন করবে যারা জাগ্রত প্রদীপের জন্য টাকা পাঠিয়েছিলে, তারা ফোন করো। তোমরা ফোন করছো না, তোমাদের ফোনটা পাচ্ছি না আমি, সুইচ অফ। হোয়াটসঅ্যাপে তোমরা কথা বলতে তাও করছো না। দেখো পাঠিয়েছে, খুব সুন্দর জিনিস। এটাকে আমি খুব সুন্দর করে যত্ন করে রেখে দেবো, খুব সুন্দর করে আসনে রেখে দেবো। কখনো ঠাকুর দেবতা খালি জায়গায় রাখবে না, যতই পাকা হোক, সেখানে কোনো একটা কিছু পাতবে, পেতে তার উপরে রাখতে হয়। ঠিক আছে, কোনো আসন হোক, লাল কাপড়, লাল শালু হোক, বা কোনো শুদ্ধ কাপড় হোক, তার উপরে রাখতে হয়। ওখানে কিন্তু কাপড় আছে, ঠাকুর দেবতার সামনে আমি রেখেছি।
ওটা পরে আবার একটু গুছিয়ে ভালো করে রেখে দেবো। আর এই দেখো বৃন্দাবনের প্রসাদ, দেখো বৃন্দাবনের প্রসাদ আমাকে দিয়ে গেছেন, এটা আমরা পরে সবাইকে আমি বিতরণ করব। উনি দিয়ে গেছেন বাসু সাহা দিয়ে গেছেন। এই দেখো বৃন্দাবনের প্রসাদ, দেখো কতটা ভালোবাসা থাকলে এটা থাকে। দেখো দেখো দেখতে পাচ্ছ, এই দেখো নারকেল লাড়ু আছে আর কি মা মোরব্বা মনে হয়। মোরব্বা দিয়ে গেছেন, আছে অনেক। ভোগটা একটু যদি তুমি খাও তাতে শান্তি। এইসব ভোগ খেলে, এই জন্য সুষমা মায়ের যে প্রসাদটা আমি যখন দিই, মানে ভোগ যখন দিয়ে প্রসাদটা বিতরণ করি, তুমি জানো কার কার পেট যন্ত্রণা, কার অনেক দিনের সমস্যা, হাঁপানি, শ্বাসকষ্ট, খেয়ে ভালো হয়ে যাচ্ছে। খিদে পায় না অনেক বছর, গ্যাসের অম্বল, অ্যাসিড, মায়ের এই ভোগ খেতে আসে ভক্তরা, মায়ের এই ভোগ খাওয়ার জন্য এখানে আসে অনেক ভক্ত। ওখানে যাই, বলে না কিছু, আমাকে বলে না, অনেক ভক্ত আছে কিছু বলে না, চুপচাপ শুধু মায়ের গান গাইবে, মায়ের পুজো বাসা দেখবে, নিজে ভক্তি করে জপ করবে, ডাকবে। মায়ের ভোগ যখন দেবো ওই খেয়ে তাদের ভালো ফোন করে বলে, জানো মা আমার এত বড় সমস্যাটা ভালো হয়ে গেছে। বুঝতে পারছো? তাই বলি সবসময় মায়ের মধ্যে কিছু চাইতে আসবে না, শিবসমা মায়ের মন্দিরে শুধু এসে দেখো, শিবসমা মায়ের মন্দিরে এসে দেখো, তোমাদের শ্যামা মাকেও দেখে যাও, শ্যামা মা বুকে জড়িয়ে আপন করে নেবে তোমাদেরকে। আর যাদের গা হাত যন্ত্রণা, ব্যথা ট্যাথা আছে, তোমরা তো জানো, জাগ্রত প্রদীপে আমি একটু মালিশ করে দিলে খুবই ভালো হয়। 3বার যদি মালিশ করে দিই, 3বার এসে আমার হাতে মালিশ নিয়ে যাবে, আর জাগ্রত প্রদীপে তেল নিয়ে যাবে, মালিশ করবে। পুরাতন ব্যথা, কটকা, শ্বাসকষ্ট, হাঁপানি, এইসব অনেক কিছু জিনিস আমি দিই, আবার তার সাথে ভালো হয়ে যায় তাদের। ভক্তি দিয়ে মালিশ করবে, ভক্তি দিয়ে বিশ্বাসের সাথে। বিশ্বাস না থাকলে তুমি 1000 মালিশ করো, আর 1000 তুমি জলপড়া তেল পড়া আর মন্ত্র দিয়ে করো, ভালো হবে না। ভালো থেকো সুষমা মায়ের ভক্তরা। মাকে এখন ঘন্টা, শঙ্খ সবকিছু বাজাবো। মা তুমি দিতে পারো? হ্যাঁ তুমি দিতে পারো? তুমি দিতে পারো না, চেষ্টা করবে। ওটা দেখি বন্ধ করো, ওটা ওইরকম থাকবো।